আমরা মেটা মার্কেটিং কেন শিখব সে সম্পর্কে অলরেডি জেনে গেছি, এবং আপনি যদি আসলে ডিসিশন নিয়ে থাকেন যে আপনি মেটা মার্কেটিং শিখবেন, তাহলে আমি মনে করি যে আপনার পরের ভিডিওগুলো কন্টিনিউ করা উচিত। আজকের ভিডিওর টপিক হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হচ্ছে মেটার অ্যাডগুলো দেখতে কেমন হয়। আমি যদি একটু আপনাদেরকে স্ক্রিনে দেখাই, ফেসবুকে স্ক্রল করব এবং দেখব এখানে কিছু অ্যাড দেখার ট্রাই করব। দেখেন, আরেকটা কথা বলে নেই, ফেসবুক অ্যাড দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনাকে একটা পেজ দরকার হবে এবং একটা কন্টেন্ট দরকার হবে। সেটা ভিডিও কন্টেন্ট হতে পারে, সেটা ইমেজ কন্টেন্ট হতে পারে। দেখেন, এখানে মোহাম্মদ ইয়াসির নামে একটা ফেসবুক পেজ অ্যাড ক্যাম্পেইন রান করছে। এখানে কিছু টেক্সট আছে, এগুলোকে মার্কেটিংয়ের ভাষায় অ্যাড কপি বলা হয়। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউআরএল আছে, সাইন আপ। এখানে হচ্ছে একটা ইউআরএল বা ওয়েবসাইট লিঙ্ক যেটাকে বলি আমরা। দেন এখানে সাইন আপ বাটন আছে। এখানে আপনি চাইলে আপনার সাইন আপ বাটন বা হচ্ছে অ্যাপ্লাই নাও, অর্ডার নাও, শপ নাও, এই টাইপের বিভিন্ন বাটন আপনি অ্যাড করতে পারবেন। কিন্তু আপনি আপনার মতো করে বাটন অ্যাড করতে পারবেন না। ফেসবুকের 8-10টা বাটন আছে, সেখান থেকে আপনাকে একটা এক্সিস্টিং বাটন সিলেক্ট করতে হবে। এবং দেখেন লেফট সাইডে আমরা কিছু স্পন্সর দেখতে পাচ্ছি, একটা শাড়ির অ্যাড, একটা বইয়ের অ্যাড। এগুলো হচ্ছে ফেসবুকের অ্যাড সাধারণত। এবং আমরা ফেসবুকে স্ক্রল করার সময় সাধারণত 4 ধরনের পোস্ট দেখি। একটা হচ্ছে বিভিন্ন পেজ থেকে পোস্ট, সেই পোস্ট আমরা দেখি। একটা হচ্ছে গ্রুপ থেকে পোস্ট, একটা হচ্ছে আপনার বন্ধু-বান্ধব, ফ্রেন্ড লিস্টে যে বন্ধু-বান্ধব আছে সেই থেকে একটা পোস্ট, এবং হচ্ছে এরকম অ্যাড, এরকম স্পন্সর টাইপের একটা পোস্ট আমরা দেখতে পারি। এই 4 ধরনের পোস্ট মূলত আমরা ফেসবুক স্ক্রল করার সময় দেখে থাকি। একটু যদি নিজে স্ক্রল করি, আমি আরও কিছু অ্যাড হয়তো দেখতে পারবো। একটু স্ক্রল করি। দেখেন এখানে বঙ্গডিল নামে একটা পেজ, জাস্ট এখানে কিছু টেক্সট এবং কিছু ভিডিও। এটা হচ্ছে একটা ব্যাগের অ্যাড। এখানে দেখেন শপ নাও বাটন দিছে, যেটা আমি এর আগে বলছি। এই বাটনটাকে মূলত বলা হয় সিটিএ, মানে হচ্ছে কল টু অ্যাকশন। মানুষ এখান থেকে অ্যাকশন নিতে পারে আর কি, যার কারণে এটাকে বলা হয় সিটিএ বাটন। এগুলো আমরা কখন কোনটা বাটন অ্যাড করব, এই জিনিসগুলো আমরা পরে এই ভিডিওতে আলোচনা করব। একটু নিচে স্ক্রল করি। দেখেন এটা একটা অ্যাড, ন্যাচারালস বাই রাখি। এটা হচ্ছে একটা পেজ, এগুলো হচ্ছে অ্যাড কপি, এবং এখানে হচ্ছে ভিডিও। এখানে দেখেন অর্ডার নাও বাটন। এরকম অ্যাডগুলো আপনারা দেখতে পারবেন। বিভিন্ন শপিং কোম্পানি অ্যাড দিয়ে থাকে, একসাথে 4-5টা প্রোডাক্ট স্ক্রল করে অলরেডি, বা হচ্ছে আমরা ক্লিক করে করে স্ক্রল করতে পারি। এগুলোকে বলা হয় ক্যারোজেল অ্যাড। এই অ্যাডগুলো সাধারণত বিভিন্ন যে শপিং কোম্পানি আছে বা কমার্স কোম্পানিগুলো আছে, এই অ্যাডগুলো সাধারণত খুব বেশি লঞ্চ করে। তো এই হচ্ছে মূলত অ্যাড। আমি যদি একটু ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রামেও আমরা সেমভাবে অ্যাড দেখতে পারবো। জাস্ট ইনস্টাগ্রামে আসার পর নিচে একটু স্ক্রল করব, দেখেন এখানে ইজি মার্ট একটা পেজ বা হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাড দেওয়ার জন্য অবশ্যই একটা প্রোফাইল দরকার হয়। এখানে কোনো আসলে পেজ টাইপের কোনো কিছু না, এটা প্রোফাইল থেকেই মূলত অ্যাড দিতে হয়। ইজি মার্ট হচ্ছে একটা ফেসবুকের প্রোফাইল, বা হচ্ছে এটা একটা ফেসবুক পেজও হতে পারে। আমরা যখন অ্যাড ক্যাম্পেইনগুলো রান করি, সাধারণত একই ড্যাশবোর্ড থেকে ইনস্টাগ্রামের জন্য ক্যাম্পেইন রান করা যায় এবং ফেসবুকের জন্যও কিন্তু ক্যাম্পেইনটা রান করা যায়। নিচে একটু স্ক্রল করি, তাহলে আরও কিছু অ্যাড দেখতে পারবো। দেখেন ওয়ান কার্ট নামে একটা পেজ, সেটা কিন্তু এখানে অ্যাড দিচ্ছে। এরকম অনেকগুলো অ্যাড আপনারা আসলে দেখতে পারবেন। এগুলো হচ্ছে মূলত ফেসবুকের অ্যাড। অনেক সময় আপনি দেখবেন যে মেসেঞ্জারে আপনি আপনার বন্ধুর সাথে চ্যাটিং করতেছেন, সেখানেও কিন্তু মাঝখানে ছোট্ট একটা টেক্সট দিয়ে কিন্তু আপনার ওখানে একটা অ্যাড শো করতেছে যে শপ নাও বা লার্ন মোর, অ্যাপ্লাই নাও, এই টাইপের কোনো কিছু শো করতেছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাড। আসলে কোনটা কোন অ্যাড, কোন অ্যাডের কী কাজ, এগুলো আমরা আসলে ডিটেলস পরবর্তীতে আলোচনা করব। তো এই হচ্ছে মূলত ফেসবুকের অ্যাড। ফেসবুক অ্যাড বা মেটা অ্যাড যদি এক কথায় বলি আমি, তাহলে হচ্ছে মেটা অ্যাড দেখতে অ্যাকচুয়ালি এরকম হয়।